আজ আমি করে দেখাবো আলু দিয়ে মোরলা মাছের ঝোল। মোরলা মাছের ঝোল করতে লাগছে মোরলা মাছ, এটা নুন হলুদ দিয়ে উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে আবার নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগছে আলু, আলুটাকে এরকম লম্বা লম্বা করেই মাছের মতো কাটতে হয়েছে, সরু সরু করে। এটাকেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগবে আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো। এগুলো যখন আমি দেবো, মানে কড়াইতে দেবো, তখন দেখিয়ে দেবো। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে দিয়েছি, এবার মাছগুলো হালকা করে ভেজে নেব। এই পিঠ ভাজা হয়ে গেলে আবার অপর পিঠ দিয়ে দেবো। এগুলো এই পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে একটু হালকা করে উল্টিয়ে দেবো। এইভাবেই বাকি মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো সব এরকমভাবে ভেজে নিয়েছি। ওই মাছ ভাজার তেলের মধ্যে এবার কালো জিরা ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে আলু দিয়ে ভাজা ভাজা করব। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আলুগুলোকে একটু ভেজে নিয়ে তুলে রাখবো। আলুগুলোকে এরকমভাবে ভেজে নিয়েছি, মোটামুটি 80% আলুগুলো ভাজতে ভাজতে নরম হয়ে গেছে। আলুগুলো তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো মশলা। আদা, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট একসঙ্গে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, এবার দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দেওয়া হয়ে গেছে, এবার মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নেব। কিছুটা কষে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আবার একটু সর্ষের তেল। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আলুর সঙ্গে মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এই আলুর সঙ্গে জলটা একটু ফুটে আসলে তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ফুটে গেছে ঝোল, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দিচ্ছি, সব মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, আর একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি। এই ঝোলটা ফুটে আসলে তারপরে নামিয়ে নেবো, তবে খুব বেশিক্ষণ ফোটাবো না। মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলু দিয়ে মোরলা মাছের ঝোল আমার রেডি। এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।